ইয়াসিন একটা কমেন্টস করেছেন, খাস খতিয়ান সম্পত্তি বুঝলাম না ম্যাম। ওকে, খাস খতিয়ান সম্পত্তিটা কি? এই যে খাস খাস শব্দটা একটা ফার্সি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে আপন, নিজ বা নিজস্ব। 1950 সালে রাষ্ট্রীয় প্রজাস্বত্ব আইনের 76 ধারা অনুযায়ী যখন কোনো সম্পত্তি বা ভূমি সরকারের হাতে ন্যস্ত হয়, সেই সম্পত্তিটা যখন সরকারের নিয়ন্ত্রণাধীন হয়ে যায়, সেটাকে খাস সম্পত্তি বলে। মানে সরকারের সেই সম্পত্তিটা নিয়ন্ত্রণ করছে, এটাই খাস সম্পত্তি। ভূমি অফিসের 8 নং রেজিস্টারে যেই সম্পত্তিগুলো অন্তর্ভুক্ত থাকে, এগুলোই হচ্ছে খাস খতিয়ান সম্পত্তি। এখন জানবো জমি কিভাবে খাস হয়ে যায়। হ্যাঁ, জমি বেশ কিছু কারণেই খাস হয়ে যায়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যখন কোনো ব্যক্তি মারা যায় এবং মারা যাওয়ার পূর্বে কোনো ওয়ারিশ বা উত্তরাধিকার না রেখে মারা যায়, তখন তার সম্পত্তিগুলো খাস হয়ে যায় এবং এগুলো সরকারের নিয়ন্ত্রণে চলে যায়। 2 নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে কারো বিনা প্ররোচনায় তার সম্পত্তিগুলো সরকারের কাছে ন্যস্ত করে, সেই সম্পত্তিগুলো খাস হয়ে যায়। 3 নম্বর হচ্ছে যখন কোনো ব্যক্তি বাড়িঘর ত্যাগ করে চলে যায়, 3 বছরেও সেই বাড়িঘরের বা জমির কোনো খোঁজখবর রাখে না, সরকারের খাজনা সময় মতো পরিশোধ করে না, সেই ক্ষেত্রেও জমি খাস হয়ে যায়, যা সরকারের নিয়ন্ত্রণে চলে যায়। 4 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি মারা যাবার পর তার ওয়ারিশ বা উত্তরাধিকারীগণ যখন 5 বছরেও সেই সম্পত্তির কোনো খোঁজ খবর রাখে না, তারপরে সম্পত্তি ব্যবহার করে না, সরকারের খাজনা পরিশোধ করে না, সেই সম্পত্তিগুলো খাস হয়ে যায় এবং তা সরকার নিয়ে নেয়। 5 নম্বরে হচ্ছে আপনি যদি নিয়মিত খাজনা পরিশোধ না করেন, সেই ক্ষেত্রে সরকার রেন্ট সার্টিফিকেট মামলা করে আপনার সম্পত্তিটি নিলামে তুলে বিক্রি করে দিতে পারেন, অথবা নিজে ক্রয় করে সেই সম্পত্তিটা লিজ দিতে পারেন। এই 5টা কারণে একজন ব্যক্তির সম্পত্তি খাস হয়ে যায়, যা সরকার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, আর এগুলোই খাস সম্পত্তি।